আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। আসলে আমরা সকলেই নিজের মতো করে ভাবি, শুধু নিজেকে নিয়ে ভাবি, অন্যকে নিয়ে ভাবি না। এটা আমরা বুঝি না, আমরা সকলেই সকলের সাথে রিলেটেড, কেউকে ছাড়া কেউ নয়। যেমন মাছুলাই ভাবতেছে আমি মাছ গাড়ির থেকে বাসায় দিই, আমি আমার দোকানের মাছ খাই না, আমার মাছের মধ্যে ফরমালিন দিলে কোনো সমস্যা নেই। ফলওয়ালাই ভাবতেছে আমি আমার দোকানের ফল খাই না, ফল বাগান থেকে এনে বাসায় দিই, দোকানের ফলের মধ্যে কেমিক্যাল দিলে কোনো সমস্যা নাই। বেকারিওয়ালাই ভাবতেছে আমি আমার বেকারি বিস্কুট কেক খাই না, ময়দা এবং ডিম যদি পচা থাকে তাতে কোনো সমস্যা নেই। মিষ্টিওয়ালাই ভাবতেছে আমি তো মিষ্টি খাই না, মিষ্টির মধ্যে যদি বেদাল হয়, পচা দুধ হয়, তাতে কোনো সমস্যা নেই। আসলে দিন শেষে কি হচ্ছে জানেন? সন্ধ্যার সময় মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করে, মাছ, কেক এবং ফল নিয়ে বাসায় চলে যাচ্ছে, এবং মিষ্টিওয়ালা করছে এটা। আর ফলওয়ালা কী করছে? ফল বিক্রি করে কেক, মাছ এবং মিষ্টি নিয়ে বাসায় চলে যাচ্ছে। আবার বেকারিওয়ালা কী করছে? কেক বিক্রি করে মিষ্টি, ফল এবং মাছ নিয়ে বাসায় চলে যাচ্ছে। কিন্তু আমরা নিজের হাতে নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে বিষ খাওয়াচ্ছি। আর এটার মূল সিন্ডিকেট হলো ব্যবসায়ীরা। ব্যবসার মূলধন হলো সততা। ব্যবসায়ীরা যদি সততা না হয় তাহলে এর থেকে আমরা মুক্তি পাবো না। ব্যবসায়ীরা যদি সততা থাকতো তাহলে আজকে বাংলাদেশের মানুষের এত অধপতন হইতো না। প্রায় অনেক মানুষ অসুস্থ, কারো লিভার নষ্ট, কারো ডায়াবেটিস, কারো কিডনি নষ্ট, শুধুমাত্র খাদ্য ভেজাল। এই খাদ্য ভেজাল নিয়ন্ত্রণ না করলে, আর ব্যবসায়ীরা সততা না হলে, এটার থেকে বাঁচানোর নিয়ন্ত্রণ আমাদেরকে কেউ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে পছন্দ করে না। মুসলিম জাতিকে আল্লাহ আজকে ধ্বংসের পথে রাখছে শুধু মিথ্যা আর কারণে, শুধু মিথ্যার কারণে, এবং অন্যকে নিয়ে ভাবে নিজের কারণে, শুধু নিজেকে নিয়ে ভাবে। তো অবশ্যই এটা থেকে মুক্তি পেতে হলে আমাদের সততা অর্জন করতে হবে, সকলেই সৎভাবে ব্যবসা করতে হবে, আমরা সকলেই ভালো থাকবো, আল্লাহও পছন্দ করবে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত করুন, বুঝবার তৌফিক দান করুন, আমিন।